তো এখন আমরা নর্মদা নদীর উপর দিয়ে যাচ্ছি। তা আমরা ওমকালেশ্বর মন্দির পৌঁছে গেছি। দেখুন নর্মদা নদীর জল, যা ভিউটা, 12 জ্যোতির্লিঙ্গ ফটো একসাথে। লেটে হনুমান, রাজরাজেশ্বরী মন্দির, 35 ফুট ভগবান মহাদেব। তা মহাকাল দর্শন করে এবার আমরা যাচ্ছি ওমকালেশ্বর। গাড়ি এসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি পেছনে। চলুন আপনাদের গাড়িটা দেখিয়ে নিই। এই গাড়িটা করে ওমকালেশ্বর যাব। এই দেখুন এই গাড়িটা 2159, লাগেজও লোড হয়ে গেছে। চলুন যাওয়া যাক। তা আমরা গাড়ি করেছি শুধু ওমকালেশ্বর ড্রপ, নিচে হচ্ছে 4000 টাকা, মানে একটু বেশি নিয়েছে, যেহেতু আপ ডাউনের ভাড়াটা এরা ধরে নেয়। বললো আপনাদের মানে দর্শন করি আবার নিয়ে আসবে, সেমি 4000 টাকা নেবে, আর যদি আপনাদের ছেড়ে আসে তাও 4000 টাকা নেবে। তার জন্য আমি বললাম ঠিক আছে ছেড়ে আসুক, কেন আমি আরও মান্নু মহেশ্বর ঘুরবো যদি গাড়ি। তা আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে, আর এই রাস্তা ধরে হচ্ছে খাজুনিয়া ভাটা, এই জায়গাটার নাম হচ্ছে। আর সম্ভবত এই দিকে যাব, এই দিকের যাব। দেখুন এদিকে বলছে ডাইরেক্ট আবার ইন্দোরেও যাওয়া যায়। আর এটার নাম হচ্ছে খাজুনিয়া ভাটা জায়গাটার নাম। তো ওমকালেশ্বর যাওয়ার পথে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর, মানে চারিপাশে পাহাড়, আর এই দিকটা দেখুন অসাধারণ। আর রাস্তা বলবো খুবই ভালো, খুবই ভালো রাস্তা। দেখাচ্ছি আপনাদের আরও ভালো করে রাস্তাটা। এই দেখুন, মানে রাস্তাটাকে দেখুন, খুবই ভালো রাস্তা। আর এইদিকে পুরো একটা হাইওয়ের মতো রাস্তা হচ্ছে। তা ওমকালেশ্বর যাওয়ার পথে একটা আমরা মানে শনি মন্দির দাঁড়িয়েছি। এইটা দেখুন আমার পেছনে, এটা হচ্ছে শনি মন্দির। চলুন দর্শন করা যায়। এই মন্দিরে নাকি মোদিজি এসেছিলেন, তারপরে এই মন্দিরটা নাকি ফেমাস হয়েছে খুব। আর এটা ওমকালেশ্বর যাওয়ার পরেই মানে রাস্তাতে আপনারা পাবেন। এই দেখুন, চলুন ভেতরে ঢুকুন। মন্দিরের ভেতরে হয়তো মোবাইল অ্যালাউ নেই, তো আমি এতটুকু দেখাচ্ছি আপনাদের। শনি মন্দির দর্শন করা হয়ে গেল, এবার আমরা যাব ওমকালেশ্বরের পথে। এখানে দাঁড়ালাম, এখানে কিন্তু সবাই দাঁড়ায়। এই শনি মন্দিরটা ভেতরে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই ফটো তুলতে পারলাম না। তো চলুন এবার যাওয়া যাক ওমকালেশ্বরের পথে। জয় শ্রী মহাকাল, জয় শ্রী ওমকালেশ্বর। তো ওমকালেশ্বর পৌঁছাতে আর 8 কিলোমিটার বাকি। এই মুহূর্তে আমরা নর্মদা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এটা দেখুন নর্মদা নদী, এটা কিন্তু বর্ষাকালে পুরো ভরে যায়, ড্রাইভার বলল, মানে অসাধারণ তখন লাগে নাকি পুরো জলে জলে, যেহেতু শ্রাবণ মাসে এখানে হচ্ছে মেন সিজন তার জন্যে। আর যেহেতু বৃষ্টির সময় শ্রাবণ মাস, তার জন্য এটা পুরো ভরে থাকে। তো চলুন এই দিকটা আপনাদের দেখাই। আর আমরা পৌঁছাতে আর খুব জোরবে 10 মিনিট লাগবে। তা আমরা ওমকালেশ্বর মন্দির পৌঁছে গিয়ে, এটা হচ্ছে ওমকালেশ্বর মন্দির, আর এটা হচ্ছে নর্মদা নদী। এই দেখুন এখানেও কিন্তু মাঝে মাঝে বিকেলের টাইমে জল ছাড়া হয়, আর বর্ষাকালে এটাও পূরণ হয়ে থাকে। তো চলুন এবার আমরা বোটিং করতে যাব। তো আমরা এখন বোটিং করতে যাব। এই বোটগুলো ভাড়া করলাম। তো একটাতে 12 জন আমরা আছি। তা ভাড়া নিল হচ্ছে 1000 টাকা। প্রথমে সাঙ্গামে যাবে, ওখানে আমরা স্নান করব ওই দিকটায়, তারপরেই ওমকালেশ্বর এসে ছেড়ে দেবে। শঙ্করাচার্য মন্দির দেখব, তারপর এই জ্যোতির্লিঙ্গর ওখানে ছেড়ে দেবে, তারপর ওখানে নেমে আমরা ব্রিজ ধরে মঙ্গলেশ্বর আসবো। এই দেখুন এখন বোটিং করতে যাব। বিভিন্ন ধরনের চার্ট দেখুন, নৌকায় কোনটা কি চার্জ হয়। তো এখানে আপনারা একটু দরাদরি করে নেবেন, অনেক বেশি ভাড়া বলবে, কিন্তু দরাদরি আপনারা করে নেবেন। আর এই জায়গাটা কিন্তু বর্ষাকালে পুরো ফুল থাকে। তা চলুন, আর এটা তো বললাম জ্যোতির্লিঙ্গ, এবার নৌকায় উঠি। তা নৌকায় উঠে পড়েছি। তা আমাদের 12 জন ছিল। তা 12 জন আপনারা একটা নৌকায় বলবে, কিন্তু 10 জনের বেশি একটা নৌকায় হয় না। বললো ওটা রিক্স আছে, তার জন্য বললো ওরা আপনারাই অন্য নৌকায় চলে যান। আর পার হেড কিন্তু 100 টাকা করে নেয়।
যেটা আপনাদের বললাম, ওখানে সঙ্গমে নিয়ে যাবে, সঙ্গমে পুরো শঙ্করাচার্যের উপর দিয়ে দেখিয়ে আপনার জ্যোতির্লিঙ্গর ওখানে ছেড়ে দেবে। ওরা 100 টাকা নেবে পার হেড। তা চলুন, বোটিং স্টার্ট হয়ে গেছে। তা নর্মদা নদীর ওপর কীভাবে কী করতে হয় সেটাও আপনাদের আমি জানাচ্ছি। এদিকে চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন পাহাড়ের উপর গাছ, জলটা কিন্তু খুবই ভালো। দেখুন জলটা আপনাদের দেখায় ভালো করে। অবশ্যই নর্মদা নদীর জল আর পাথর বাড়ি নিয়ে যাবেনই, এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো। ওপরে এই একটা দেখুন মন্দির আছে, আর ওই দেখুন আমরা আস্তে আস্তে ওই জায়গাটা দিয়ে উঠেছিলাম, এইটা দিয়ে একদম মানে পাড় ঘেঁষে আসছি, মানে মাঝখান দিয়েও যাচ্ছে না বোটটা। নর্মদার জল কিন্তু খুব পরিষ্কার, দেখুন মানে যেহেতু একদম সাইড দিয়ে যাচ্ছে সেহেতু বোঝা যাচ্ছে ভিতরে কী আছে। আর এই দিকটা দেখুন মানে খুবই ভালো লাগছে, এই দিকটা যেতে সাধারণ লাগছে। কিন্তু যারাই ওমকালেশ্বর দর্শন করতে আসবেন তারা কিন্তু এই নৌকায় উঠে একবার ভ্রমণ করবেন। এটা কিন্তু এটা নর্মদার কাবেরীর সঙ্গম। এই দেখুন ওটা আসছে কাবেরী ওই দূরে, আর এটা আপনার নর্মদাতে আছে। দেখুন কালারটা অনেকটা আলাদা হচ্ছে এখানে। এইটা হচ্ছে ওমকালেশ্বর মন্দির। এই যে উপরে যে মন্দিরটা দেখছেন একদম ওখানেই মহাদেব আছেন, ওম আকৃতি হয়। এটা হচ্ছে 4 নম্বর জ্যোতির্লিঙ্গ। আমাদের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে এই জ্যোতির্লিঙ্গটা হচ্ছে 4 নম্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন মন্দিরে অনেক পুরনো কিন্তু, তা ভেতরে গিয়েও আপনাদের দেখাবো যখন দর্শন করব, যতটা মোবাইল অ্যালাউ করবে ততটা। তার দেখুন এই পুরো নর্মদার পাশে ওমকালেশ্বর, কেন নাম, যেহেতু এর আকৃতিটা ওম। আর এই যে মন্দিরটা দেখাচ্ছি এই দিকে মানে ওমকালেশ্বরের উল্টো পারে, ওটা হচ্ছে মঙ্গলেশ্বর মন্দির। আর এইটা হচ্ছে একটা প্যালেস, মানে পুরোনো দিনের প্যালেস। প্যালেসটার নাম হচ্ছে রাজবাড়া। আর এই যে উপরে এটা হচ্ছে শঙ্করাচার্যর মূর্তি, এটা এখনও কমপ্লিট হয়নি। ওই নিচ থেকে আপনাদের দেখতে পাবেন, কিংবা যারা পরিক্রমা করবেন 7 কিলোমিটারের পরিক্রমা আছে, ওটা আমি কাল সকালে করব, ওটাও আপনাদের দেখাবো। তা তখন আপনাদের ভালো করে দেখাবো যে শঙ্করাচার্যর মূর্তিটা। এটা কিন্তু খুব উপরে, আর এটা এখন রোপওয়েরও নাকি তৈরি হচ্ছে, রোপওয়েও নাকি চালু হবে। আমার তো সবচেয়ে ভালো লাগছে এখানকার জলটা, মানে এত সুন্দর জল, আর এত সব পুরোনো দিনের, মানে এখনও অক্ষত আছে, কিচ্ছু হয়নি। মানে সত্যিই খুব ভালো লাগছে এটা। দেখুন চলুন আমাদের নৌকার ভ্রমণ শেষ হবে, স্নান করবো। তখন আমার ভাই নেমে গেছে, এর নাম রিজু, স্নান করছে। আমার স্নান হয়ে গেল। ধরুন এবার স্নান করে হয়ে গেছে, এবার আমরা যাব ওমকালেশ্বর দর্শন করতে। আপনাদের চারিদিকের এই পরিবেশটা একটু দেখিয়ে নিই। এখন আমরা ওমকালেশ্বর দর্শন করতে আছি। এটা দেখুন লাইনটা দেখুন, এ বাপ, নেমে আছে, আমি এখানে আছি। আর এই দেখুন নিচে দেখালামই আপনাদের এতক্ষণ আগে নর্মদা নদী বোটিং। আর ওই পারে ওই কালো মন্দিরটা দেখছেন, জানি না কতটা, এই যে এইটা হচ্ছে মঙ্গলেশ্বর, ওটাও দর্শন করব। এটা দর্শন করা হয়ে গেল। দেখুন ওই নিচের লাইনে আমরা ছিলাম, এখন আমরা একটু ওপরে উঠেছি, লাইন একটু এগিয়েছে, কিন্তু লাইন খুব স্লোলি চলছে। আর সবাইকে বলবো এই টাইমটায় যেন না আসতে, সবাই সকালবেলা আসে। ওমকালেশ্বর কিন্তু সবাই সকালে দর্শন করে, তখন কিন্তু খুব ফাঁকা থাকে। আর দেখুন ভিড়টা দেখুন, আর ভিড়ের কোনো কন্ট্রোল নেই এখানে, মানে পুলিশ সিকিউরিটি গার্ড কিছুই নেই। দেখুন ভিড়টা, এই জায়গা দিয়ে এলাম, এখন এইখানে আছি। এখন মন্দিরের কাছে যেতে আরও মোটামুটি মনে হচ্ছে 20-25 মিনিট। এই যে এই রাস্তার ভেতর দিয়ে দেখুন যাব, এই জায়গায় মন্দিরটা আছে, মানে ওমকালেশ্বর। কেন ওমকালেশ্বর বলা হয়, যেহেতু ওম আকৃতির, ওর জন্যে বলা হয় ওমকালেশ্বর। দেখুন এর ভেতরে ঢুকবো, এই দেখুন এটা হচ্ছে মেন জ্যোতির্লিঙ্গ, ওমকালেশ্বর জ্যোতির্লিঙ্গ।
তো আমরা ওমকালেশ্বর মন্দিরের মোটামুটি কাছে চলে এসেছি। তো আপনাদের মন্দিরের সম্বন্ধে জানায় বা রাজা জ্ঞানেন্দ্র সিংহ রাজা যখন বিপদে পড়েছিলেন তখন তিনি মহাদেবের শরণাপন্ন হন। তখন এই তার মানে ভক্তিতে দেখে শিব এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন, একবার ওমকালেশ্বর রূপে, একবার মঙ্গলেশ্বর রূপে। আর মন্দিরটা দেখুন কত পুরনো মন্দির, প্রায় 500 থেকে 600 বছরের বলছে এটা পুরনো মন্দির। মানে তখন দেখুন, এখনও নাকি নতুন মানে তৈরি হচ্ছে, আরও ভালো করে সবাই করছে। কিন্তু এখানকার আমি বলবো কাজগুলো অসাধারণ, দেখুন কত পুরনো কাজ। কিন্তু একটা এখানে সিস্টেমটা ভালো না। আমরা গর্ভগৃহের মোটামুটি কাছে চলে এসেছি, এই ঢুকে আবার একটু ডান দিকে যেতে হবে। জানি না আপনাদের গর্ভগৃহের ছবি দেখাতে পারবো কি না, কিন্তু আপনাদের ভেতরের সব পরিবেশ দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমি, যাতে আপনাদের যখন আপনারা আসবেন সব কিছু জেনে আপনারা আসতে পারেন। চলুন, আপনারা মোটামুটি গর্ভগৃহের সামনে চলে এসেছি। ওই যে ওই জায়গাটা দেখছেন, ওই জায়গাটা হচ্ছে মেন গর্ভগৃহ ওমকালেশ্বর। তো আমি চলুন দর্শন করি, যদি ফটো তুলতে পাই আপনাদের অবশ্যই দেখাবো। তো ওমকালেশ্বর ওমকালেশ্বর মন্দিরের পাশে এরকম দেখতে পাবেন ভগবান শিবের 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে আমাদের ভারতবর্ষে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের ছবি দেখুন। তা আমার এই জ্যোতির্লিঙ্গ দেখার পর 8টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো ভগবান মহাদেবের দয়ায়। আরও যদি 4টে করতে পারি তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। আর এখানে দেখুন শ্রী রামচন্দ্র আমাদের, একবার জয় শ্রীরাম। আর এটা মন্দিরের বাইরের দিকটা, মানে যেটা এক্সিট গেট। ওমকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে মঙ্গলেশ্বর মন্দির দর্শন করলাম, অসাধারণ লাগলো। এবার চলুন আজকের মধ্যে 2টো জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে ফেললাম, খুবই ভালো লাগছে। চলুন এবার গাজানাথ মহারাজের ওখানে খাবার খেতে যাবো, খেয়ে খাবার টেস্টি খাওয়ার এটা আপনাদের জানাবো। খাবারের কুপন পার হেড 50 নিরামিষ থালি, কিন্তু এখানে ভাইয়া খাওয়ার ভিডিও করতে দেয় না, তাই আপনাদের দেখাতে পারলাম না। ব্রিজের ওপর থেকে দেখুন নর্মদা নদী আর ওমকালেশ্বর মন্দির, এটা হচ্ছে ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে দেখুন নর্মদা নদী। আর এদিকটা হচ্ছে পুরো ব্রিজটার ভিউটা, আর এদিকটা ওই দিকটা দেখুন মঙ্গলেশ্বর মন্দির, ওখানটাও দেখুন সমস্ত লঞ্চ নৌকা আছে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন পুরো ব্রিজটার ভিউটা অসাধারণ, মানে ওমকালেশ্বরের জায়গাটা খুবই ভালো। চলুন এবার আমরা যাব পরিক্রমা করতে। তা পরিক্রমা আমরা করতে যাচ্ছি, মোট 7 কিলোমিটার আছে ওম আকৃতির। এই পরিক্রমাটা করতে খুব একটু টাফ, বয়স্ক মানুষরা পারবেন না। তাই এইদিকে দেখুন হচ্ছে সঙ্গম ঘাট, আর এইদিকে হচ্ছে পরিক্রমা পথ। আর এটা দেখুন, এটা নর্মদা যাচ্ছে আর ওটা কাবেরী আসছে। এই দেখুন এটা সঙ্গম, এটা সবাই স্নান করছে সঙ্গমে। এই দেখুন এটা সঙ্গম, নর্মদা আর কাবেরী। সুন্দর জায়গাটা। ফেরার সময় এই শিব মন্দিরটা দেখতে পাবেন, এটা দেখুন শিব মন্দির। পাশে আরও মন্দির আছে, সব মন্দির আপনাদের দেখাচ্ছি না, প্রচুর মন্দির আছে। কিন্তু এই পরিক্রমা মেন হচ্ছে লেটে হনুমান, যেটা আপনাদের দেখাবো। দেখুন এটা হচ্ছে লেটে হনুমান, যেটা ভারতবর্ষের 3 জায়গায় আছে, সেটা হচ্ছে এটার অন্যতম। আর এই মন্দিরটা দেখুন অনেক পুরনো মন্দির, এটা নাকি সোমনাথের মূর্তি, আর ভেতরে ছবি অ্যালাউ নেই, তাই আমি দেখাতে পারলাম না। আর এটা দেখুন রাজরাজেশ্বরী মন্দির, এখানে দেখুন ভগবান শিব করা আছে অনেক
বড়, প্রায় এটা 30 থেকে 35 ফুট হবে এই শিবটি। এটা কিন্তু খুবই নামকরা, কিন্তু এত দূর কেউ আসতে হয় না, অনেকটা সিঁড়ি নামতে হয়। আর এটা দেখুন যেটা নিচ থেকে কালকে দেখাচ্ছিলাম শঙ্করাচার্য মন্দির, ওইটা যে এখনও মূর্তিটা কমপ্লিট হয়নি, তার জন্য অতটা যেতে দিচ্ছে না ওই জায়গাটা। আর এই শিব মহাদেবটা কিন্তু আপনারা গুগলে সবসময় দেখতে পাবেন। দেখুন আমরা কত উপরে উঠেছিলাম, ওই উপর থেকে এবার নামছি আস্তে আস্তে। দেখুন ওই নিচে যাব যেখানে জলটা আছে, তার এই যে এই জায়গাটাতে আমরা যাব, তার মানে কতটা আমরা উপরে উঠে এসেছি।